এই যে এতগুলা কিস্তি ডিউ হয়েছে, এই টাকাগুলো আমি কোথা থেকে এনে দিব? আমি কি আমার বাবার জমি বিক্রি করে এনে দিব? এনে কি চাকরি করতে আসছি না বাপের জমি বিক্রি করে সমিতির লোন শেষ করতে আসছি? আপনি কি করেন? আপনার কাজটা কি? বেতন কি হাওয়াতে বাইসে আসে? মাস শেষ হলে কি আপনি বেতন নেন না? স্যার, আপনি কিস্তি তুলে নিয়ে আসেন। উত্তর পাড়ায় আপনি রহমতের একটা কিস্তি তুলতে পারতেছেন না, করতেছেন নাকি আপনি? আপনারা কে করছে চাকরি করতে? ওই যে কিস্তি স্যার। হ্যাঁ, আপনার সাথে কথা আছে, এদিকে আসেন। আপনারা কারা ভাই? আমি তো আপনাদের চিনলাম না। আমার এখানকার লোকাল। জি বলেন, আপনারা লোকাল, কি সেবা করতে পারি আপনাদের? আপনি তো বহুত ভাবে সেবা করতেছেন, কিন্তু সেবার মাত্রাটা কিন্তু একটু বেশি হয়ে যাইতেছে। মানে বুঝি নাই ভাই। মানে বুঝেন নাই? এই বুঝাও রে। বিয়ে করবো মানে? আমি বিয়ে করলে তোমার দেখবে কে বলো? আমার এনে তুই চিন্তা করিস না রে মা, আমার একটা গতি হয়ে যাবে। কিন্তু এই যে তুই সারাদিন বাইরে বাইরে ঘুরোস, তখন যে আমার কি চিন্তা হয় রে মা, তোরে বলে বুঝাইতে পারুম না। আব্বা, এইখানে আমার জন্ম, আমার আপন সবকিছু। আমি কোথায় যাই, কি করি, মানে এটা নিয়ে মানুষের কেন এত মাথা ব্যথা? আর তুমি কেন এগুলো নিয়ে চিন্তা করো আমি বুঝি না। আমি এখন বিয়ে করব না, এটাই শেষ কথা। এখন বিয়ে করবি না তো কবে বিয়ে করবি? যখন সময় হবে তখন করব। আগে আমাদের ঋণটা পরিশোধ করি, তারপর। মারে, প্রত্যেক মাসে কত কষ্টে তুই ধার দেনা কইরা এই কিস্তি পরিশোধ করস। এইভাবে চলতে থাকলে তো 5 বছর লাগবে রে। 5 বছর পর্যন্ত কি আমি এই ইউনিভার্সিটিতে পড়বো? আমার মাস্টার শেষ হবে না? তারপর তো আমি সারা জীবন টিউশনই করবো না আব্বা, একটা চাকরি বাকরি করব। তুমি এত চিন্তা কেন করতেছো বুঝতেছি না তো। ফোন বাজে কার রে মা? আমার ওই কি হয়েছে? আপনার কথা এরকম শোনা যেতেছে কেন? তেমন কিছু না, ওই ওনারা আমাকে ডাকলো, বাজে কথা বললো আর মারলো আর কি। মারছে মানে? আপনি কি কইতেছেন? কোথায় আছেন আপনি এখন? আমি তো ডিউটিতে বের হয়েছিলাম, মাঝ রাস্তায় ম্যানেজার স্যার ডাকলো কথা বলবে। বদমাশ গুলো কি এখনো আছে? হ্যাঁ আছে। হ্যালো, আবার কোনো সমস্যা? সমস্যার কি শেষ আছে? আপনি তো বিশাল সমস্যা বাজায় রাখছেন। আপনার যে 6টা কেন্দ্র ছিল, এর মধ্যে উত্তরপাড়ার কেন্দ্রটা আপনার কাছ থেকে ক্যান্সেল করা হয়েছে। আপনি আর উত্তরপাড়া যাবেন না। কিন্তু কেন স্যার? আমার সাথে তো কোনো সদস্যের কোনো ঝামেলা হয় নাই। তাছাড়া আমি তো সবার থেকেই ঠিকমতো কিস্তির টাকা আদায় করতেছি। আপনি আদায় করতেছেন না। রহমত সাহেবের যে কিস্তি, ওটা আপনি আদায় করতেছেন না। উল্টা রহমত সাহেবের মেয়ের ব্যাপারে আপনারা নিয়ে যেসব কথা শুনতেছি। স্যার, তারা একটু আগে আমাকে অন্যায় ভাবে মারলো। যারা দোষ করলো আপনি তাদের কিছু বললেন না, উল্টা আমার ডেকে সিসি করতেছেন। অসিসি করবো, তাতে তোর কোনো সমস্যা? আপনি বিরক্ত হয়েন না, একটু শান্ত হয়ে বসেন। যে আপনার স্টাফরে মারলো, আপনি তারে ভাই ডাকতেছেন। ভাই ডাকবো না তো শালা ডাকবো? সে হইতেছে এলাকার লোকাল ডগ। এমনি আপনার জন্য কি মাইর খামো নাকি? সে যদি তার লোকজন নিয়ে আমাদের অফিসে এসে একটা ভাঙচুর করে, হামলা করে, আপনি ফিরাইতে পারবেন? জান, যেটা কই সেটা করেন। আর যদি কোনো একটা রিপোর্ট আপনার নামে আমার কাছে আসে, তাহলে কিন্তু বদলি করে দিব আমি। আর আজকে আপনি ছুটি কাটান, বাসায় যান, রেস্ট নেন, যান। আজকে আপনার ছুটি। যান না কেন? মেজাজটা খারাপ করে ফেলায়।